ঢাকা মহানগর উত্তর পল্লবী থানায় অবস্থিত সুনামধন্য একটি বাজার মুসলিম বাজার মাঠে অনুষ্ঠিত হয় 21/2025 আজ মুসলিম বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক এবং ঢাকা 16 আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু এবং আছেন যুগ্ম আহ্বায়ক বিএনপি ঢাকা মহানগর উত্তর রেজাউল করিম রিয়াজ। এবং এই অনুষ্ঠান সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য 2 নং ওয়ার্ড সফল কাউন্সিলর এবং মুসলিম বাজার ব্যবসায়ী সমিতি লিমিটেড এর সম্মানিত সভাপতি সাজ্জাদ হোসেন। এবং অনুষ্ঠান সঞ্চালনায় আছেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা 2 নং ওয়ার্ড বিএনপির সভাপতি এবং মুসলিম বাজার ব্যবসায়ী সমিতি লিমিটেড এর সম্মানিত সাধারণ সম্পাদক আলহাজ এস.এম. গোলাম মোস্তফা মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি আহ্বায়ক কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মুজিবুল হক। অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি নেতা এবং মুসলিম বাজার লিমিটেড এর একজন ব্যবসায়ী নেতা বশির উদ্দিন বহু। অনুষ্ঠান সঞ্চালনার সার্বিক সহযোগিতায় আছেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক এবং মুসলিম বাজার সমবায় সমিতি লিমিটেড এর কোষাধ্যক্ষ ফজলুল হক লাবলু আজকের এই অনুষ্ঠান সঞ্চালনায় সার্বিক সহযোগিতায় আছেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি নেতা মুসলিম বাজার ব্যবসায়ী সমিতি লিমিটেড এর যুগ্ম সম্পাদক পলাশ হোসেন মোল্লা। অনুষ্ঠানে অতিথিবৃন্দ হিসেবে আছেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা 6 নং ওয়ার্ড বিএনপি নেতা রবিউল ইসলাম বাবু এবং আছেন আরো বিভিন্ন নেতৃবৃন্দ মুসলিম বাজারের ব্যবসায়ী নেতারা এবং অত্র এলাকার সকল দর্শক এবং অত্র এলাকার সকল নেতৃবৃন্দ। রিপোর্টে শাহ আলম সম্রাট, রিপোর্টার এমসিবি টিভি। প্রিয় দর্শক, চলুন পুরো অনুষ্ঠানে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি, থাকবেন আমাদের সাথে। আজকে আমার নাম হলো বশির উদ্দিন বহু, আমার সদস্য নাম্বার 1334, মুসলিম বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি 51 নম্বর রেজিস্ট্রেশন নাম্বার 51। আজকে মুসলিম বাজার কর্তৃক আয়োজিত এই আলোচনা সভার সম্মানিত সভাপতি আমাদের নয়নের মণি, কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তরের সম্মানিত আহ্বায়ক আমিনুল হক ভাই, আরো উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু ভাই, উপস্থিত আছেন সদস্য মহানগরের সাজ্জাদ হোসেন ভাই এবং আরো অন্যান্য বাজারের গণ্যমান্য ব্যক্তি উপস্থিত আছেন, সদস্য ভাই ও বোনরা উপস্থিত আছেন। আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য কিছু না, এটা আমাদের কিছু সমস্যা। আমাদের গার্ডিয়ান যেহেতু একজন আছেন ঢাকা 16 আসনের আমিনুল হক ভাই, উনি যেহেতু উদ্যোগ নিয়েছেন এবং আমাদের বাজারের বর্তমান ব্যবস্থা কমিটি উদ্যোগ নিয়েছেন, সেই আলোকে মুসলিম বাজার বিগত 16 বছর স্বৈরাচার দোসররা এই 16 বছরে যে অন্যায়, অত্যাচার, অনিয়ম কি পরিমাণ করেছেন তার কিছু ইতিহাস তুলে ধরা। কারণ হলো, আপনারা দেখেছেন আমাদের এই মুসলিম বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির 4 বিঘা 17 শতাংশ জমি আছে। এইটাই আমাদের সম্বল, 1000 সদস্য, এইটাই আমাদের সর্বোচ্চ সম্বল আর কি। তাহলে এই 40 বছর 1991 সালে এটা রেজিস্ট্রেশন পাই মুসলিম বাজার ব্যবসায়ী বহুমুখী। সেই রেজিস্ট্রেশন থেকে এই পর্যন্ত আজকে পর্যন্ত আমাদের সম্পদ দাঁড়িয়েছে 4 বিঘা 17 শতাংশ জমি এবং এই বাজারে যে আয় হওয়ার কথা সেখানে তার কিছুই আমরা পাই নাই। তা আমরা দেখেছি কি, বিগত স্বৈরাচার আমলের দোসররা যে কাজ করেছেন, আমাদের এই 4 বিঘা সম্পত্তি মাত্র 5 কোটি টাকা সাইনিং মানিতে ডেভেলপারকে দিয়েছেন। তাহলে ডেভেলপারকে যদি দিয়ে থাকে সেইখানে রেশিওটা কি? সেইখানে রেশিওটা বলেছেন 30% জমির মালিক অর্থাৎ আমরা সমিতির সদস্যরা,
আর 70% কোম্পানি ডেভেলপার। তাহলে আমাদের সাইনিং মানি কোথায়? যে আমরা সাইনিং মানি এখানে 50 কোটি পাইছি বা 100 কোটি পাইছি, আমরা জমি আরো কিছু ছেড়ে দিয়ে আমাদের সদস্যদের জন্য রেখে আমরা হয়তো বা এই জমিতে অন্য কোথাও কোনো জমি ক্রয় করছি, তা না। কিন্তু আমরা দুঃখের বিষয় যে আমরা ডেভেলপারকে 70% আর 30% দেওয়ার পরও আবার শোনা যাচ্ছে সদস্যদের কাছ থেকে 1,65,000, যাদের দোকান আছে তাদের কাছ থেকে 1,65,000, যাদের ফাইল আছে তাদের কাছ থেকে 1,30,000। এই টাকাটা নেওয়ার অর্থ কি? এটা বাণিজ্যিক কাম আবাসিক করতে হবে। তাহলে বাণিজ্যিক কাম আবাসিক যদি আমরা করে দেই 18 কোটি টাকা দিয়ে, তাহলে আমার ডেভেলপারে কি প্রয়োজন? কোনো প্রয়োজন আছে কি? ডেভেলপারকে দেওয়ার উদ্দেশ্য একটাই, যে আমরা একটা আধুনিক মার্কেট হবে, আমরা নিজ অর্থে করতে পারতেছি না বিদায় আমরা ডেভেলপারকে দিয়েছি। যাই হোক, সেটা গেল। এখন 18 কোটি টাকার স্পষ্ট 7 নম্বর কলমে, 6 নম্বর কলমে বলা আছে ডেভেলপারের চুক্তি সম্পাদনের পর থেকে 60 দিনের মধ্যে বাস্তব দখল বুঝাই দিতে হবে। তাহলে এই জমি, এই যে আপনারা এখনো দেখতেছেন, আজকে 11 বছর ধরে এই জমি বুঝাই দেওয়া হয়েছে, অথচ আমরা কিন্তু এখনো প্ল্যানেরই কোনো খুব সন্ধান পাই নাই। তাহলে সেই 6 নম্বর চুক্তির মধ্যে বলা হয়েছে নকশা অনুমোদন থেকে 72 মাসের মধ্যে বিল্ডিং নির্মাণ করতে হবে 14 তলা। ঠিক আছে, বিল্ডিং যদি নির্মাণ হয়, তাহলে আমাদের যখন প্ল্যানই হয় নাই, তাহলে সেখানে বিল্ডিং কিভাবে নির্মাণ হবে? তাহলে একটু পিছনে যদি যাই আমরা, 7 নম্বর কলমে বলছে চুক্তি সম্পাদনের দিন থেকে 18 মাসের মধ্যে রাজক থেকে নকশা অনুমোদন এবং জাতীয় গৃহণী থেকে বাণিজ্যিক কাম আবাসিক দ্বিতীয় পক্ষ নিজ দায়িত্বে বহন করবেন। তাহলে ডেভেলপার নিজ দায়িত্বে এই টাকাটা খরচ করার কথা। তাহলে আমাদের এই 18 কোটি টাকা কোথায় গেল? সেটা আমরা আমাদের প্রধান অতিথি যেহেতু আছে এবং ওনার কাছে আমরা এটা রাখতে চাই, এটার সলিউশন উনিই বাইর করবে। এই 18 কোটি টাকা কোথায় গেল? আমাদের 15 কোটি টাকা উঠছে, ডেভেলপারের কাছে 5 কোটি টাকা। তাহলে এটা হলো ডেভেলপারের সাথে যেই 18 মাসের মধ্যে যদি চুক্তি সম্পাদন, সে নকশায় অনুমোদন করতে পারে নাই এবং কি সে বাণিজ্যিক কাম আবাসিক, তাহলে তো এটা চুক্তি, ডেভেলপারের চুক্তি এমনিতে বাতিল হয়ে যায়। এবং 6 নম্বর কলমে আবার বলছে যদি প্রথম পক্ষ জমির মালিক তার অংশ, প্রাপ্য অংশ যদি বুঝাই দিতে ব্যর্থ হয়, তাইলে প্রথম পক্ষ যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত দ্বিতীয় পক্ষ মানিয়ে লইতে বাধ্য থাকে। তাহলে আমাদের সিদ্ধান্ত একটাই, বিগত 16 বছরে যেহেতু এই গরিবের হক কেউ মেরে খেতে পারে নাই, তাইলে আগামীতেও খেতে পারবে না, তাই না? তাই সেই জন্য বলি যে ডেভেলপারের চুক্তি বাতিল হয়ে গেছে। তো আমরা সবাই যদি, সব ব্যবসায়ী যদি একত্রিত থাকি এবং আগামী দিনে সব দলমত নির্বিশেষে আমরা আমাদের এই আহ্বায়ক আমিনুল হক ভাই, ঢাকা 16 আসনের কান্ডারি, তাকে নিয়ে এই বাজার নির্মাণ করব সর্বপ্রথম। কারণ এটা হলো আমাদের প্রতিজ্ঞা যে এই বাজারের জন্য আন্দোলন করার উদ্দেশ্যই হলো আমরা এই বাজারকে নির্মাণ করতে হবে, প্রত্যেকটি সদস্য যাতে এই বাজার পায় তার জন্য এই আন্দোলন করা। ইতিমধ্যে আপনারা জানেন যে নির্বাচন হয়েছে, নির্বাচনের পরে আমরা এই আন্দোলনের মাধ্যমে 49 মানে সমবায়ের আইন হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আইন, হলো 49-এর 1-এর উমো বাজারে 1-এর উমো। এই কারণেই বিগত 16 বছর মানে 10 বছরের উপরে বা 3 বছর 4 বছরের উপরে কোনো করতে পারে না, তদন্ত করতে পারে না। এই জন্য আমাদের গঠনতন্ত্রের মধ্যে যেটা আছে 1-এর উমোতে 16 বছরের তদন্ত করতে পারে। প্রাথমিক তদন্ত হলো 10 বছরে এবং পর্যায়ক্রমে তারা 16 বছরের তদন্তের জন্য যাবে, যেহেতু 16 বছরের মধ্যে সম্পৃক্ত আছে। আল্লাহর রহমতে সেই তদন্ত প্রক্রিয়াধীন আছে এবং চলতেছে। আমরা চাই আমিনুল হক ভাই যাতে এই সদস্যর দিকে তাকিয়ে এই তদন্ত যাতে সুষ্ঠুভাবে হয়
তার জন্য তার সহযোগিতা আমরা কামনা করি। এবং আপনি দেখেন দুঃখের বিষয়, এই যে বাজারটা আজকে আমরা বসে মিটিং করতেছি, এই বাজারটা 1970 সন থেকে অনেকে দোকানের মালিক, 70-80 এই সময় থেকে এই দোকানের মালিক। তখন এই 80-র দশকে আমার বড় ভাইয়ের দোকান ছিল মেন রোডে, সর্বপ্রথম এখানে 2টি দোকান ছিল। এটাকে পরিচিতি ছিল একটা গাথা বাজার হিসাবে, মুসলিম বাজার না। পরবর্তীতে এই পাশে আরেকটা বাজার ছিল ওসমানী সিটি মার্কেট। সেই ওসমানী সিটি মার্কেটে 300 সদস্য ছিল, তাদের সাথে পালাক্রমে এটা করে আমাদের রব খান চাচা উনি এই মুসলিম বাজারের 91 সালে নিবন্ধন নিয়ে আসেন। তো যেহেতু নিবন্ধন নিয়ে এসেছেন, সেই আলোকে আমরা যারা এখানে দীর্ঘ 40 বছর ধরে ব্যবসা করতেছিল, 30 বছর 35 বছর, তাদের দোকানগুলো উচ্ছেদ করতে হয়েছে। উচ্ছেদ করার পরে আমাদের বাজারের পিছন সাইডে বাকি 2 বিঘা 2.5 বিঘা জমির মধ্যে যে দোকানগুলো করা হয়েছে, যে এদেরকে উচ্ছেদ করে ওইখানে তাদেরকে দোকান দেওয়া হবে। কিন্তু দুঃখের বিষয় বড় ভাই, দুঃখের বিষয় এই যে যাদের দোকান ছিল তারা কেউ দোকান পায় না। কারণ তারা যখন এই বিগত 16 বছরের বিরুদ্ধে যখন তারা কথা বলছে, বাজার সম্বন্ধে কথা বললেই তাদের সদস্য বাতিল হয়েছে, তাদেরকে হুমকি প্রদান করা হয়েছে, বাজার ছাড়তে হয়েছে তাদেরকে। তো সেই আলোকে তারা দোকান না পেয়ে তারা কি করেছে, আমরা ইতিমধ্যে একটা তদন্তর মাধ্যমে 120টির মতো দোকান অবৈধ আছে, যেটা যে বৈষম্যর জন্য আজকে যে আন্দোলন, যে বৈষম্যর কথা বলি, সেই বৈষম্যর আলোকে যে 5ই আগস্টের পরে যে অবস্থা হয়েছে, সেইখানে কিন্তু কোনো আওয়ামী লীগের দোকান থাকার কথা না। কিন্তু আমি ইতিমধ্যে 120টি দোকানের একটা লিস্ট করেছি, বাজার ব্যবস্থাপনা কমিটিকে দেওয়া হয়েছে এবং প্রত্যেক সদস্যর হাতে একটি করে কাগজ দেওয়া হয়েছে। এই কারণেই দেওয়া হয়েছে যে আমরা বলেছি আমরা কোনোভাবে এইখানে সংঘাত চাই না। কারণ আমরা চাই ব্যবস্থাপনা কমিটি হয়েছে, তাদেরকে আমরা সহযোগিতা করব, সেই সহযোগিতার মাধ্যমে দোকানগুলোকে খালি করতে হবে। খালি করে যারা বিগত সময়ে যে 11 বছর ধরে দোকান পান নাই, প্রয়োজন হয় 1 দোকান 2 জনকে দেওয়া হোক। কারণ এই সমাধানটা হোক যে তারাও কিছু পাক। তারা যেহেতু এই বাজারের জন্মলগ্ন থেকে প্রতিষ্ঠিত এবং তারা ছিল, তারা অনেকেই দোকান পান নাই। তো সেই দোকানগুলো দেওয়ার জন্য বারবার চিঠি দেওয়া সত্ত্বেও ওনারা কোনো বন্দোবস্ত নেন নাই। এবং আপনার এই যে বাজারের মধ্যে যে দোকানগুলো আছে, যেমন আমাদের ইঞ্জিনিয়ার বাবলু আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিল 2 নং ওয়ার্ডের, তার দোকান আছে 20 থেকে 25টা, জয়েন্ট সেক্রেটারি আচ্ছা সরি, তো আওয়ামী লীগের। এবং আব্দুর রহমান মিয়া, উনি মনে হয় রাষ্ট্র সভাপতি ছিল, তো ওনারও দোকান আছে বেশ কিছু। এই বাজারে কোনো দোকান ছিল না, এই বাজারে কোনো দোকান ছিল না। এবং কামিল সরকার, ওনারও এই বাজারে কোনো দোকান ছিল না, উনিও দোকান নিয়েছেন। চমন, এই বাজারে কোনো দোকান ছিল না, উনিও দোকান নিয়েছেন। জাভেদ পাটোয়ারি, উনিও দোকান ছিল না, দোকান নিয়েছেন। এইরকম ভাই প্রত্যেকটি লোক যে নির্যাতিত করেছেন, এই বাজারের পুরানো স্থাপনা পর্যন্ত বিক্রি করে দিয়েছেন, কিন্তু তাদেরকে দোকানও দেন নাই। আজকে বাজারে আমাদের রশিদ মাস্টার ভাই হয়তো বা জানেন, এই যে রশিদ মাস্টারকে যখন মারধর করা হলো, এই বাজারে 214 নম্বর তার সদস্য নাম্বার দিয়া এখনো রকি নামের একজন উনি দোকান পরিচালনা করতেছে, ওনার সদস্য নাম দিয়ে। আপনি দেখেন কত বড় হাস্যকর বিষয়। আজকে 11 বছর ধরে উনি এই দোকান আরেকজনের সদস্য নাম দিয়ে কিন্তু উনি চালাচ্ছে, ভাড়া খাচ্ছে। এবার এই যে ভাই 80 থেকে 90টা দোকান বেচা বিক্রি করেছেন, প্রত্যেকটি দোকান আপনার 20 লাখ 28 লাখ 22 লাখ এরকম করে বিক্রি করছেন। যদি সেগুলো বিক্রি করে থাকে, সেই দোকানগুলোর দাম প্রায় দাঁড়ায় আপনার 18 থেকে 20 কোটি টাকা। তাহলে আমার এইখানে গেল কত, 18 কোটি টাকা, আর এইখানে গেল 18 কোটি টাকা, 36 কোটি টাকা। প্রত্যেকটি দোকানদারের কাছ থেকে, সদস্যদের কাছ থেকে প্রতি মাসে 2000 টাকা করে জমিদারি ভাড়া নেওয়া হয়েছে। তো সেই ভাড়া
আমাদের তো সমিতির আয়ের উৎস, তাহলে প্রতি মাসে 7 লক্ষ টাকা উঠে, তাহলে এক বছরে কত টাকা উঠে ভাই? এই পর্যন্ত আমরা হিসাব করছি প্রায় 7 কোটি টাকার উপরে হয় এই 2000 টাকা ভাড়া। তাহলে 7 কোটি টাকার উপরে যদি হয়, তো সেই টাকাগুলো কোথায় ভাই? এই যে 16 বছরে অবৈধ পন্থায় অবৈধভাবে যে সদস্যগুলো দেওয়া হয়েছে, আমরা দেখেছি 890 জনকে মাত্র 1,65,215 জন, 275 জন, আর 1,30,000 দিচ্ছে 615 জন, তাহলে 890 জন। তাহলে আমাদের সদস্য সংখ্যা, আমরা এই কিছুদিন আগে আমাদের আজকের প্রধান অতিথির উপস্থিত থাকার কথা ছিল, তো উনি থাকতে পারেন নাই। তো সেই সম্মেলনের মাধ্যমে দেখা যাচ্ছে আমাদের 976 জন সদস্য আছে। তাইলে বাকি সদস্যরা টাকা দিল না, তার কারণটা কি? তাহলে তাদের সদস্যপদ বাতিল করা হোক, অবৈধ। কারণ তারা তো অবৈধ ছিল, তারা তো বৈধ না, এখনো বৈধ না। তাহলে আমাদের 4.5 বিঘা জমি যদি হয়ে থাকে, আজকে হয়তো আমাদের একটা ফাইলের দাম মাত্র 5 লাখ টাকা, কিন্তু এই জমির ভ্যালুয়েশন করতে গেলে আমাদের ফাইলের মূল্য আছে 30 লক্ষ টাকা ন্যূনতম। তাহলে সেইখানে যদি 120টা 30টা ফাইল দেওয়া হয়, তাহলে সেই ফাইলগুলোর কি করা উচিত? বিনা পয়সায়, যে আমাদের কোনো স্বার্থই এখানে জড়িত নাই, যেখানে সমিতি লাভবান হবে সেই লাভবানের কথা কোথাও বলা নাই। তাহলে সেই লাভবান যদি না হয়ে থাকে, তাহলে আমি বলি যে আমাদের আজকের প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণে যে এই বিষয়টা অন্তপক্ষে 16 বছরে কতজন সদস্য নতুন দেওয়া হয়েছে, এদেরকে দ্রুত সময়ের মধ্যে লিস্ট করে বাতিল করার জন্য, এবং আওয়ামী ফেসিবাদের দোসররা যারা দোকানগুলো দখল করে রাখছে, সেই দখলগুলো আমরা সকলকে ঐক্যবদ্ধভাবে আপনার মাধ্যমে বন্টন করতে চাই। সেখানে প্রয়োজন হয় আপনি লটারির মাধ্যমে দেন, সেইখানে প্রয়োজন হয় আপনি এক দোকান 2 জনকে দেন। প্রত্যেকের অ্যাপ্লিকেশন সমবায় এই আমাদের ব্যবস্থাপনা কমিটিতে জমা দেওয়া আছে, যদি তারা প্রাপ্য হয়। আমি কিন্তু বলি নাই যে আমাকে একটা দোকান দেন, আমি অ্যাপ্লিকেশনও করি নাই, কারণ যেহেতু তারা এটা করেছেন এবং এখন পর্যন্ত তারা ভাড়া খাচ্ছেন, কোন আমলিকের দোষর আমাদের ভাই না। কারণ আমরা মনে করি যে যেভাবেই থাকি, একজন বিএনপির নেতা তার গায়ের রক্ত যতটুকু আছে, এবং আমি বিএনপি করে আমার রক্ত আছে, তাহলে আমি মনে করি সে আমার মারপিটের ভাই। আমার শরীরে একটা আঁচড় লাগলে আমি মনে করি আমার বিএনপির একটা কর্মীর শরীরে আঁচড় লাগলে আমি মনে করি আমার গায়ে লাগছে। তাহলে বিগত এই 16 বছর আমরা কিরকম মানসিক যন্ত্রণা ভোগ করেছি, জেল খেটেছি, জুলুম হয়েছি, ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাইতে পারি নাই, বাসা আজকে এইখান থেকে ওইখানে সরাচ্ছি, বিভিন্ন জায়গায় স্থানান্তর করতেছি। তাহলে এইভাবে যদি আমরা ভোগ দখল করে থাকি, আজকে যদি সেই আমলিকের নেতারা আজকে এই দেশ পরিবর্তন হওয়ার পরও যদি তারা যদি এইভাবে আমাদের সম্পদ যদি গ্রাস করে রাখে, তাহলে কি কিছু করার নাই। এই জন্য আমরা বলি আজকের প্রধান অতিথির কাছে দৃষ্টি আকর্ষণ করে যে এটা দ্রুত সময়ের মধ্যে আমাদের এই বাজারের বিষয়টা আপনি দৃষ্টি দেন, এবং আজকে এই বাজারের সদস্য যারা আছে তাদেরকে আপনার প্রতি সবার দুর্বলতা আছে এবং সবাই আপনাকে অন্তর থেকে ভালোবাসেন। সেই আলোকে আজকের এই আলোচনার পরিপ্রেক্ষিতে, যেহেতু সময় খুব সংক্ষিপ্ত, তো বেশি বক্তব্য আর দিলাম না, যেহেতু এখানে মূল কথাগুলো উঠানোর জন্য আজকে আমার এই কথা বলা। এই বাজারের যেসব খাতগুলো আছে, আমরা কিছু খাতও দিয়েছি, সেই খাতগুলো একটা আয়ের উৎস আছে, সেই উৎসগুলো সঠিকভাবে তদন্ত করা হোক। তদন্তের মাধ্যমে আমাদের এই বাজারের দোকান ডেভেলপারের চুক্তি বাতিল, এবং 2000 টাকা আমাদের যে টাকা নিয়েছে দোকান বিক্রি করেছেন সেই টাকা, এগুলো কোথায় কিভাবে আছেন তারা যদি সুন্দরভাবে দিয়ে দেন, তাহলে তো আমাদের কোনো কিছু করার নাই। কারণ দিয়ে দিলে আমরা মনে করি এই বাজার আপনাকে সামনে নিয়ে আমরা এই বাজারকে সুন্দরভাবে সুসংগঠিতভাবে একটি আধুনিক মার্কেট তৈরি করতে চাই, এবং সেই বাজারে যতদিন এই সদস্যরা বেঁচে থাকবে ততদিন এই আমিনুল হকের নামই রাখবেন তারা। যে আমরা দীর্ঘ 40 বছরে যখন এই বাজার পাই নাই, আজকে যখন সুযোগ এসেছে, আমাদের নেতা এসেছেন এবং এই বাজারকে সুসংগঠিতভাবে যেহেতু নির্মাণ করেছেন, সেই বাজারের আলোকে কিন্তু একটা ইতিহাস হয়ে থাকবে। কারণ আমরা অনেকেই আতঙ্কিত যে এই বাজার কি হবে,
আগামী 48 বছরে হবে। দেখেন প্রত্যেকটা সদস্য, এই যে মর্তুজা ভাই, ওনার বয়স ছিল কত, এখন 10 বছর পার হয়ে গেছে। তো পার হয়ে যাওয়ার পরে আজকে যে সে সদস্য আগামী 5 বছর 10 বছরে পাবে কিনা সেটা বুঝতে হবে। তো এই জন্য আমরা বলি যে ডেভেলপারের চুক্তি বাতিল এবং আমাদের ক্ষতিপূরণের একটা মামলা করতে হবে। সেই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।